ইন্না আ'তাইনা কাল কাউসার, রাসূল আপনাকে আমি অবশ্যই কাউসার দান করেছি। এখানে কেউ কেউ কাউসারের তাফসীর করেছেন আমি আপনাকে কাসীরুল উম্মাহ মানে বেশি উম্মত, অধিক উম্মত দান করেছি। 1,24,000 সমস্ত পয়গম্বরদের উম্মতকে একত্রিত করা হলে আপনি রাসূল একজনের উম্মত, তাদের সকলের চাইতে বেশি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين أسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যাবে। কথা বলেন, কয় দল? দুই দল। এক দলের চেহারা হবে আলোকময়, আলোকিত, আর এক দলের চেহারা হবে কালো। যাদের চেহারা কালো হবে আল্লাহ তাদেরকে বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি ঈমান আনার পর আবার কাফির হয়ে গিয়েছিলে নাকি? তোমরা ঈমান আনার পর কাফির হয়ে যাবার কারণে, বেঈমান হয়ে যাবার কারণে আজকে তোমরা জাহান্নামের আযাবের স্বাদ আস্বাদন করো। এটাই হলো আল্লাহর কোরআনের কথা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, কোরআনুল কারীমের এই আয়াত থেকে জানা যাচ্ছে হাসরের ময়দানে প্রধানত দল হবে দুইটি। সবাই বলেন কয়টি? দুইটি। অনেক হাদিস কিন্তু আছে, আমরা প্রধানত বলছি। আবার জাহান্নামীদের অনেক দল হবে। সূরা আন-নাবার 18 নম্বর আয়াতে কারিমায় বলা হচ্ছে ইয়াউমা ইউফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহর কাছে দলে দলে হাসরের ময়দানে মানুষেরা দেখা করতে যাবে, সাক্ষাৎ করতে যাবে। এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে জাহান্নামীদের কমসে কম 10টি দলে বিভক্ত হবে। কথা বলেন, কয়টি দল? 10টি। আমি সেই 10 দলের কথা আজ বলছি না, আজ বলছি প্রথমত দুইটি দল হবে জাহান্নামীদের। প্রথমত হাসরের ময়দানে দুইটি দল হবে। সবাই বলেন কয়টি দল? দুইটি দল। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাসরের ময়দানে এক দলের চেহারা হবে আলোকময়, আরেক দলের চেহারা হবে কুচকুচে কালো। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত অন্যতম বিখ্যাত মুফাসসির আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির, তিনি তিনার বিশ্ববিখ্যাত তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করেছেন। আল্লামা হাফেজ আল্লামা ইসমাইল হক রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ করেছেন। এভাবে প্রায় ডজন কানেক মুফাসসিরে কেরাম আপন আপন তাফসীরে উল্লেখ করেছেন। বলে হাসরের ময়দানে
যাদের চেহারা আলোকিত হবে, যাদের চেহারা নুরানি হবে, এরা অন্য কোনো দল নয়, এরাই হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। সবাই বলেন এরা কিসের অনুসারী? আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আজ আমাদের সমাজে এই ওয়াজ বড় প্রয়োজন, কারণ অনেক মানুষেরা কেউ টাকার লোভে, কেউ ক্ষমতার লোভে, কেউ যশ খ্যাতির লোভে, কেউ সংখ্যার আধিক্যের লোভে, কেউ বিভিন্ন দুনিয়াবি লোভে পতিত হয়ে বাপ দাদার সেই পূর্ব আমলের দিন তথা তার পূর্বপুরুষের দিন আহলে সুন্নাহ ওয়াল জামাতকে ভুলতে বসেছে। সুন্নি জামাতের আকীদা ছেড়ে দিয়ে সে অন্যদিকে ফল্টি মারছে, অন্যদিকে দৌড়াচ্ছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে যাদের চেহারা হাসরের ময়দানে আলো হবে, বলে না, যাদের চেহারা হাসরের ময়দানে আলো হবে তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সবাই বলেন তারা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির এখানে হুজুর আছেন। আল্লামা ইবনে কাসির এমন একজন মুহাক্কিক এবং এমন একজন বড় উঁচু মাপের একজন মুফাসসির, যার কিতাব শুধু সুন্নিয়া মাদ্রাসায় নয়, বলকে সর্বস্তরের মাদ্রাসায়, একেবারে প্রায় সকলের মাদ্রাসায় তিনাকে সকল আলেমরা মানেও, সকল শ্রেণী তাকে বিশ্বাস করে, তার কিতাব পড়েও সবাই জানেও। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন উঁচু মাপের একজন বড় মুফাসসির হচ্ছেন হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির। সেই ইবনে কাসির বলতেছে, বলে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বলছি শোনো, হাসরের ময়দানে যাদের চেহারা আলোকিত হবে, বলে না, যাদের চেহারা আলোকিত হবে তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা হচ্ছে ইমানদার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে কোন মুনাফিকের চেহারা আলো থাকবে না, কোন মুনাফিকের চেহারায় হাসরের ময়দানে আলো থাকবে না, কোন বেঈমানের চেহারায় হাসরের ময়দানে আলো থাকবে না, কোন কাফিরের চেহারায় হাসরের ময়দানে আলোকিত থাকবে না। একমাত্র যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা রসুল প্রেমিক, একমাত্র তাদের চেহারায় আলো থাকবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে অনেক নবীর উম্মত হবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? হাসরের ময়দানে শুধু কি আমরা হবে নাকি সব নবীর উম্মত হবে? সব নবীর উম্মতেরা আসবে। তবে একথা সত্য, আমাদের নবীর উম্মতের সংখ্যা একটু বেশি হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরের কিতাবে আসছে, হাসরের ময়দানে মানুষের কাতার হবে 120 কাতার। এই বাচ্চা, এই বস, ওইলে বসো না, নইলে দুশো না, কে জাগুছো না, এটা বলি সুন্দর করে, এই বসলে বসো, নইলে দৌড়ে যাও, যাও ওদিকে যাও, ডিস্টার্ব করো, যাও, হয়তো বসো, নয়তো ওইদিকে গিয়ে হাঁটো, ওইদিকে দূরে যাও না, এটা কিনলে আরে জালো, যাও ওদিকে যাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা,
নবী বাঁচানেওয়ালা প্রাণের চেয়ে প্রিয়তায় প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সালাতুনিয়া মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে দয়ালে নবী তাশরিফ আনবেন আদারি কবরে হায় হায় দয়ালে নবী তাশরিফ আনবেন আদারি কবরে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন নবী তারা নেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তারা নেওয়ালা নবী বাঁচানেওয়ালা প্রাণের চেয়ে প্রিয়তায় প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ এবার সকলে বলেন না মারহাবা তাহলে হাসরের ময়দানে বলা হচ্ছে সমস্ত নবীর উম্মত আসবে সমস্ত কত কেউ বলেছেন নবী রাসূলের সংখ্যা 4000 কেউ বলেছেন নবী রাসূলের সংখ্যা 8000 কেউ বলেছেন নবী রাসূলের সংখ্যা 12000 তবে সৈয়দুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিসে সবথেকে বেশি বর্ণিত হয়েছে সেখানে বলা হচ্ছে আল্লাহর জমিনে নবী রাসূলের সংখ্যা 1,24,000 একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বলে না 1,24,000 অনেকে 2,36,000 3 লাখ সেইলে এগুলো বলে কিন্তু এরকম কোনো বর্ণনা আমার চোখে অন্তত পড়ে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন আমি যে কথা বললাম আপনাদের সমস্ত নবী 1,24,000 নবী এটা মুখ দিয়ে বলতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এগুলো এত সহজ না এই 1,24,000 নবী কিংবা রাসূল অথবা তার চাইতে কম বেশি নবী রাসূলের যত উম্মত ছিল দুনিয়াতে যত আল্লাহর বান্দা এই জমিনে এসেছে সমস্ত আল্লাহর বান্দারা হাসরের ময়দানে একত্রিত হবে আসবে একটু জোরে বলো না সুবহানাল্লাহ সবাই মিলে কাতার হবে 120 কাতার সবাই বলে না কয় কাতার জোরে বলে না কয় কাতার 120 কাতার তন্মধ্যে শুধু 80 কাতার উম্মত হবে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমার নবীকে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার রাসূল আপনাকে আমি অবশ্যই কাউসার দান করেছি এখানে কেউ কেউ কাউসারের তাফসীর করেছেন আমি আপনাকে কাসীরুল উম্মাহ মানে বেশি উম্মত অধিক উম্মত দান করেছি 1,24,000 সমস্ত পয়গম্বরদের উম্মতকে একত্রিত করা হলে আপনি রাসূল একজনের উম্মত তাদের সকলের চাইতে বেশি হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতেরা একত্রিত হয়ে যাবে। আপনি নবী, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? আপনার উম্মতদেরকে আপনি কিভাবে বেছে বেছে নেবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন, উম্মত, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আমার উম্মতদেরকে আমি চিনার যতগুলো কারণ, যতগুলো সবব আছে, যতগুলো নিদর্শন আছে, যতগুলো আয়াত আছে, তন্মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বড় নিদর্শন হলো আমি রসুলের উম্মতেরা যে দুনিয়াতে নামাজের জন্য ওযু করেছে, কোরআন তেলাওয়াতের জন্য ওযু করেছে, পবিত্রতা অর্জনের জন্য ওযু করেছে, আমি নবী ওই ওযুর চিহ্ন থেকে আমার উম্মতের নূরের ফোকাস বের হতে দেখব। ওযুর চিহ্ন দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বাছাই করে নেব। প্রিয় ভাইয়ের আমার, তার মানে বোঝা গেল আমাদের নবীও নূর। বলেন, আমাদের নবীও নূর। হাসরের ময়দানে আমার নবীর উম্মতেরা হয়ে যাবে নূরানি। আল্লাহু আকবার বলেন না। আমাদের দেশে একদল আছে নবীকে নূর মানতে চায় না। আল্লাহ নিজে নূর থেকে বানায় জাগারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। আল্লাহ নিজে নূর থেকে বানায় জাগারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। শেষ নাইর শুকর করলে জীবন বরে, শেষ নাইর শুকর করলে জীবন বরে। কেমনে এহসান বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাক থেকেও জানা যায় হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা থেকে নূর বের হবে। বলে না, কি বের হবে? নূর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমেও বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, বলে কিছু মানুষের চেহারা হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে, কিছু মানুষের চেহারা হাসরের ময়দানে নূর হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। এই যাদের চেহারা নূরানি হবে তারাই হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় এসেছে, মিশকাত শরীফে হাদিস লক্ষ্য করা যায়, বহু হাদিসের কিতাবে আছে। আমার নবী বলেন, বনি ইসরায়েলের সম্প্রদায় যারা, তারা এই দুনিয়াতে 72 দলে বিভক্ত ছিল। 72 দল। সবাই বলে না, কয় দল? কয় দল? 72 দল। কিন্তু নবী বলেন আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কয় দল? কয় দল? 73 দল। খুব জটিল মাসআলা। 73 দলে বিভক্ত হবে আমার উম্মত। ফাকাত ওয়াহিদা নাজাত, বলে সেখান থেকে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দল? কয় দল? জান্নাতে যাবে কয় দল? এক দল। তো বাক হবে কয় দলে? 73 দলে। বলে না, কয় দলে? 73 দলে। জান্নাতে যাবে কয় দল? তো 73 বেশি না এক বেশি? এক বেশি হর, এক বেশি বুঝে না, মাথর না,
সংখ্যায় আর কি 73 দল বেশি হবে নাকি এক দল বেশি সংখ্যায়? 73 দল বেশি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সংখ্যার আধিক্য হলে, লোক বেশি হলে এটা যে হক, বিষয়টা এরকম নয়। বলে না, বিষয়টা এরকম নয়। আপনারা বলতে পারেন, হুজুর আপনারা সুন্নি সুন্নি বলেন, আপনারা তো একজনও সংসদে যেতে পারেন নাই, একজনও তো আপনারা সংসদে যান নাই, আপনারা হয়তো সেই কথা বলতে পারেন, তার মানে আপনাদের সংখ্যা এত কম কেন? আরে হক তো সবসময় কম লক্ষ্য করা গেছে। আপনি দেখেন বদরের যুদ্ধের ইতিহাস, সেখানে কাফের ছিল প্রায় 1000, পক্ষান্তরে মুসলমান ছিল 313 জন। আর ওদিকে এই ইনি লেখা করো টুপি মেলা মার দেখিলে মসজিদের টুপি ওদম বাইরে এসে যাইজ না, ইলে মশলা ন জানো না, মসজিদের টুপি মসজিদের কোনো কিছু বাইরে আনো যাইজ নাই, কিয়া আনিলেই আনো বাড়া দিন ফুরিব। এই চট্টর যদি মসজিদের তো আনি থাকে, বা সিয়ার টিয়ার কোনো কিছু মাইক ট্যাক যদি মসজিদের হয়ে থাকে, তাহলে আনের কি দিয়ম ফুরিব? ভাদিয়া বাড়া দিয়ম ফুরিব, বাড়া মসজিদের কমিটির কম ফুরিব। মসজিদের তো আমরা শর্ট লইলাম, ইনারা মাহফিলত ব্যবহার করছি, ধরুন এই 270 টিয়া এও সিলাই আল্লাহর ঘর তাঁরা হাদিয়া দিলাম, চাঁদা দিলাম। এই যে টুপি মুফি মসজিদের বাইরে ব্যবহার করুন কি নাই, জায়েজ নাই। আর টুপি দন্ত ফরস ন, মসজিদ তো কিলা দানি করতো না নিব, মসজিদ টুপি লইলে যাইব, গই তারা গুজুরিব, মাহফিল শেষ হইতে তো জুরিব, মাথার কি আছে কি আল নতাইব। ঘরত মাই হইব তো প্লাস্টিকের টুপি হতো আনিলি, হইলে নহলে চুলার ঢুকাই দিব, ওই নাউজুবিল্লাহ নহর। তাহলে মসজিদের তো কোনো জিনিস বাইরে গরম কিনাই জায়েজ নাই, উল্লেখযোগ্য হারণ ছাড়া। ইহালটা আল্লাহর ঘর, মাতন হার ঘর, আল্লাহর ঘরের নেতৃত্ব চলিব একমাত্র হার আল্লাহ। হ্যাঁ টুপি লই না আবার মেলা মার খবরদার, মেলা নমাইছ বহুত মসজিদত জুতা টুতা দে দে, স্যান্ডেল ট্যান্ডেল দে দে, গম মিক্কি হলে মাইসে লই ঘর যাগুই নামাতে, ঠিক নেবে ঠিক। তো বহুত মসজিদত এক জোরের একখান দে, আবার হন হন মসজিদত ই জুতাই হাড়ি দে, ওই মাইসে যেন দিলে বুঝে দি মসজিদের জুতা লই আই দে তুই নামাতে, ঠিক নেবে ঠিক। এতলাই মুভমেন্ট হনোদিন বিয়স হইতো না, মুভমেন্ট সবসময় উঁচতাইব, এবার দায়িত্ব ন দৌত্য ন। এতলা মসজিদত তো হনো জিনিস মাসালা হইতে গাইল দিতে ন, মসজিদত তো হনো জিনিস বাইর করিবেন। মসজিদের জিনিস মসজিদের তখন না নিরাপদ। আল্লাহ আরা বেয়াগুনের কবুল করক। যাই হোক, আর মসজিদত যেবার টুপি দিয়ে, টুপি উনকি মাহফিল্লাহ দিয়ে দেয় না দিবসত, না মসজিদুল্লাহ দিয়ে দেয়? মানে মুসল্লিয়ে পরিবল্লা দিয়ে দেয়। এখন ওনারা কেউ মুসল্লি নয়, এই মুহূর্তে ওনারা বেগুম মুতাআল্লিম, ওনারা এখন বেগুন তালেবে আইলম, ইন ওনারাল্লাই ন দেয়। আল্লাহ বেগুনের কবুল করক। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার নবীর সাহাবায়ে কেরামের অসংখ্য বর্ণনা থেকে জানা যাচ্ছে, যুগে যুগে দেখা যাচ্ছে যে নাহকের পক্ষে বাহ্যিকভাবে মানুষ বেশি দেখা গেছে। নামাতে ঠিক বদরের যুদ্ধের মাঝে মুসলমানের সংখ্যা বেশি নাকি কাফেরের সংখ্যা বেশি আছে? কাফেরের সংখ্যা, মুসলমান মাত্র 313 জন, কাফেরের সংখ্যা প্রায় 1000। উহুদের যুদ্ধেও কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। হুনাইনের যুদ্ধেও মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা বেশি। আপনি আমি সব থেকে বড় আশ্চর্য হয়েছি, সেটা হচ্ছে মুতার যুদ্ধ। সেই মুতার যুদ্ধের মধ্যে লক্ষ্য করা গেছে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000, পক্ষান্তরে নাসারা ছিল, নাসারা মানে খ্রিস্টান, খ্রিস্টানের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। কিন্তু আল্লাহ তাআলা এই 2 লক্ষ খ্রিস্টান থেকে 3000 মুসলমানকে বীরের বেশে বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হরে 2 লাখ মাত্র না, হরে 2 লাখ, হরে মাত্র কজন হইলাম দাই 3000। হ্যাঁ যদি ফুসল লই 3 লাখ, 2 লাখ বেশি না 3000 বেশি, বোধকে 3000 বেশি হয়ে ফেলাইবেন।
এত লার ফুসন নলুর মাতন 2 লাখ বেশি না 3,000 বেশি মাতন না 2 লাখ বেশি বাহ্যিক ভাবে। প্রিয় ভাইয়ের আমার, এমনি ভাবে কারবালার প্রান্তরে লক্ষ্য করেন, এদিকে ইমামে আলী মাকামের দলে মাত্র 72 জন। সবাই বলেন কয়জন? আর ওদিকে এজিদের চেলা চামুন্ডু যারা, মুনাফিক যারা, বেদিন যারা, দুশ্মনে আহলে বাইত যারা, দুশ্মনে আহলে বাইতের সংখ্যা ছিল প্রায় 22,000। কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন। কিন্তু যুগে যুগে লক্ষ্য করা গেছে হকের কাছে সবসময় বাহ্যিকভাবে মানুষ কম, হকের কাছে সবসময় দেখতে কম মনে হয়েছে, কিন্তু যেদিকে কম আল্লাহর বিজয় এসেছে সেদিকে, যেদিকে হক আল্লাহর বিজয় সেদিকে। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলে সংখ্যায় মানুষ কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই কম সংখ্যাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আপনি যদি বর্তমান বিশ্বের দিকে দেখেন, এই আবার সে চল মাঝে হলে বসো না, নল জাগো শোনো, এটা কি বসো, তোমরা বসো না, মাহফিল চলতেছে না, শরম লাগতেছে না, বসো না সুন্দর করে, তোমার হাইতেছো, তোমাদের ভয় লাগতেছে না, তো সবাই তাকায় আছে, বসো তুমি, হ্যাঁ বসছি তারা বসছি, হ্যাঁ হুর, আল্লাহ আমাদেরকে কবুল করক। আমরা গুষ্টি তেলে কেন হন সংখ্যা বেশি দিয়ে বেশির নাম হক নয়, মাতা না বেশির নাম। এ বর্তমান বিশ্বে জরিফে লক্ষ্য করা গেছে 700 কোটি প্রায় মানুষ সারা পৃথিবীতে। কথা বলেন কয়শো কোটি? 700। আদমশুমারির হিসাব মতে, বিশ্ব আদমশুমারির হিসাব মতে প্রায় 700 কোটির চাইতে কিছু সামথিং বেশি আছে বলা হচ্ছে। ধরে নিলাম 700 কোটি মানুষ। এই 700 কোটি মানুষেরা ধর্ম পালন করে প্রায় 4,000-এর বেশি। কথা বলেন 4,000-এর বেশি হওয়া ধর্ম, 4,000-এর তো আরো বেশি। ওনারা তো মাত্র হজ্ঞ ধর্ম শ্রীদ্ধি, ইসলাম ধর্ম, তারপরে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এভাবে আমরা এগুলো মাত্র 2-10টা ধর্মের নাম হয়তো আমরা জানব, কিন্তু পৃথিবীতে প্রায় 4,000-এর বেশি ধর্ম মানুষ পালন করছে। এই 700 কোটি মানুষের মধ্যে 4,000-এর বেশি ধর্ম আছে। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এই যে 4,000-এর বেশি ধর্ম আছে, এখানের মধ্যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, আল্লাহর কাছে একমাত্র নির্ধারিত, আল্লাহর কাছে একমাত্র কবুল প্রাপ্ত, আল্লাহর কাছে একমাত্র সঠিক ধর্ম কি? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা সবাই বলবেন কি? তোমার না মাথা দেখি কি ইসলাম হন না ই ধনো জানা ফাল্লা ডর করে মাতন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ই কি আরা হইতে না কোরআনত আছে? আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই মহান রব্বে কারীম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য, নির্বাচিত, নির্ধারিত একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? তো গইনা 4,000, তো গইনা 10,000, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। তো বিশ্বের মানুষ তো বেশিরভাগ ইসলামের অনুসারী হবার কথা, কিন্তু জরিপে লক্ষ্য করা যাচ্ছে এই 700 কোটি প্লাস মানুষের মধ্যে 300 কোটি প্লাস মানুষ হচ্ছে খ্রিস্টান, আর 200 কোটির বেশি মানুষ হচ্ছে মুসলমান। তার মানে সেখানেও লক্ষ্য করা যাচ্ছে মুসলমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, তার
অনুসারী কম নাকি বেশি? কম। বল না, তার অনুসারী কম। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেদিকে মানুষ বেশি সেদিকে হক। এই কথা মাথা থেকে ফেলে দেন আজকে থেকে। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আপনি যদি বলেন আমাদের সাতবাড়ি অঞ্চলে সুন্নি আছে মাত্র 2 জন, 2 জনের মধ্যে আপনি একজন হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি বলেন আমাদের সাতবাড়ি অঞ্চলে হয়তো মাত্র 7 ঘর সুন্নি আছে, 7 বাড়ি সুন্নি আছে, এই 7 বাড়ি সুন্নির মধ্যে আপনাকে 1 বাড়ি হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আপনি যদি বলেন হুজুর এখানে তো বাড়ি আছে 2000 বাড়ি, আমি এখানে মাত্র আমরা 7 বাড়ি মাত্র সুন্নি, অসুবিধা নেই, 2 লাখ বাড়ি থাকুক, আপনাকে হতে হবে একজন সত্যিকারের সুন্নি বীর মুজাহিদ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুন্নি হবেন তাহলে আপনি কামিয়াব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ইসলামের মাঝে একমাত্র গ্রহণযোগ্য দিন, আমার নবী বলে বনি ইসরাইলে 73টি দল ছিল, শুধুমাত্র 1 দল কোথায় যাবে বললাম? ওটা যাই বললাম 1 দল জান্নাত। মাত্র না কয় দল? 1 দল জান্নাতে যাবে। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যে বলেছেন শুধু 1টি দল জান্নাতে যাবে, ওই দলটা কি, তারা কি, তাদের কি পরিচয়? আমার নবী বলেন ফাকালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে আমার উম্মতেরা শুধু একটা দলে জান্নাতে যাবে, ওই দল হলো যারা আমি নবী এবং আমার সাহাবা একরামের অনুসারী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আইব তাহেরি ভাই এসে দেখুন না, ই বলতে আজ এর মাহফিলের আজ সাহেবে দাওয়াত হামসারা ইন্না বইয়ের ইবান না বাসা মাশাআল্লাহ। ওই ঠিক আছে, ইসলাম বাজি আল্লাহ কবুল করক, বলে না আমিন। যাক আই উজুরে আলো ফুললে হতা নহইল এ আইব তাহেরি ভাই আর দর দিই, যেহেতু আর ওই মুসল্লি এবং থানার মসজিদত মাঝে আই খেদমত করির জমা ফরাই, তো এই শিপি বারে দি দর দিই, তাই ইবান ওয়াইদ দে আর টেনশন পড়ে গি। কারণ সাহেবে দাওয়াত ন দিলে শক্তি ন থাকে, কেলার বেগুন এটা নতুন মানুষ, হয়তো আই নতুন, নয়তো অনরা নতুন, অনরা আই চিনিলে অনরা আর নচিনুন, বা আই অনরা চিনিলে অনরা আই নচিনিলে এই লেখার অবস্থা। আল্লাহ আর বিয়া গুণর কবুল করক, আর কেনা ডর করি হনা আমিন। অনরা মনোযোগ নদন দিন আবার উনন নবিত্তু সাহাবী হলো ফুসল্লাহ ইয়া রাসূলুল্লাহ 73 দল তো জাহান্নাম, মানে অনহইন্দে 73 দল বিভক্ত হইব, 72 দল যাইব দে জাহান্নামত, 1 দল যাইব দে হড়ে জান্নাতত। তো 1 দল ইবা হন, আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে তারা হচ্ছে যারা আমি রাসূলের অনুসারী, যারা আমি রাসূলকে ইত্তেবা করে, যারা আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করে, যারা আমি এবং আমার সাহাবীদের পথে এবং মতে চলে, তারাই হবে জান্নাতি। এই হাদিসের ব্যাখ্যাই পৃথিবীর বড় বড় মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। বিশেষ করে মোল্লা আলী কারি হানাফি বাগদাদি তিনি বলেছেন, বলে লা শাক্কা ওয়ালা রাইবা হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, বলে এখানে সন্দেহ নাই, এখানে কেউ সন্দেহ করবে না, একেবারে সন্দেহাতীত ভাবে যেই দল জান্নাতে যাবে এদের নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এদের নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য দেখবেন আজকে আমরা যারা বাতিল বলি, যাদেরকে বাতিল বলি, কখনো কখনো এরাও কিন্তু পরিচয় দিলে আহলে সুন্নত পরিচয় তারাও দিতে চায়। কথা বলে না ঠিক না বেটি? তারাও কখনো কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত
লিখে পরিচয় দেয় ইন হইলে মদর বোতলত মধু লিখকে পানিরে ন বুঝন ফেলনরা বোতল কিউর না মাতে বোতল দিয়ে মদর মাত না বোতল কিউর হইলাম দায় মদ বোতল ভর্তি মদ উপরে লিখে দিছে কি মধু বাঁচার জন্য কথা বলে না ঠিক নেবে ঠিক অন্তর থেকে যদি বলে এবং আকীদা বিশ্বাস যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের হয় তাহলে তো কোনো কথাই নাই আহলে সুন্নাহ ওয়াল জামাতকে গালি দিয়ে সুন্নিদেরকে বেদাতি বলে সুন্নিদেরকে মাজার পূজারি রেখে যখন তারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দেয় তখন আমাদের হাসি আসে তখন আমরা বুঝে যাই এটা হচ্ছে মদের বোতলে মধু লেখার মতো অবস্থা কথা বলেন ঠিক কিনা হন মদর বোতলত মধু লইলে হামইব না মাতন হইব না ইবে কি মদর বোতলত মাদে মধু লইলি ভিতরে জিন মদ আছে ইংকি বিয়া কি মধু হয়ে যাইব না না প্রিয় ভাইয়ের আমার বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম বলেন বলে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হবে তারা যদি মারা যায় বলে না তারা যদি মারা যায় তাদের কবরে আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে এমনকি মুনকার নাকির ফেরেশতা আসার আগে আগে আল্লাহর তরফ থেকে স্পেশাল দুইজন ফেরেশতা সুন্নি জামাতের লোকের জন্য কবরের ভিতরে আল্লাহ তাআলা ফিটিং করে দেবেন সুবহানাল্লাহ বলেন কোন সুন্নি জামাতের মানুষ যদি মারা যায় কোন জামাতের হ্যাঁ বারবার হই সুন্নি নই এনে সুন্নি যারা দাবি করে ইতারা নয় মাতর না ইতারা নয় ইহারা বহুত কে মনে করি দিয়ে মানে সুন্নি লেলে শেষ বা সুন্নি লেখকে আয় নিরাপদ না আহলে সুন্নাহ জামাতের আকীদাকে আপনাকে বুঝতে হবে জানতে হবে আর আদিন নাচিবান গান গাইবান ফালাইবান মদ খাইবান গাঁজা খাইবান তারপর নিজে সুন্নি পরিচয় দিবান এ সুন্নির বেল আছে না মাথা না এ সুন্নি বেল আছে না খবরদার সুন্নি হবেন নবীর প্রেমে এই কলিজাটা থাকবে টয়টম্বুর সুবহানাল্লাহ বলেন তখন এই কবরে গেলে আপনার কবরেটা জান্নাত আপনার কবরেটা কবর হবে না আমার নবী বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ এই কবর এটা জান্নাতের বাগান হয়ে যাবে আর কাডর করে হন সুবহানাল্লাহ কবর এটা কি হয়ে যাবে জান্নাতের বাগান আর যদি সুন্নি না হয়ে নিজেকে সুন্নি পরিচয় দেন আহলে সুন্নাহ জামাতকে কলুষিত করে নিজেকে যদি সুন্নি পরিচয় দেন তাহলে আপনার কবরটা কবর হবে না আমার নবী বলেন আও হুফুরাতুম মিনান নার এই তোমার কবরটা মৃত্যুর পরে জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে একটু জোরে বলুন নাউজুবিল্লাহ এখন সিদ্ধান্ত আপনার কবর কি জান্নাতের বাগান করতে চান নাকি জাহান্নামের গর্ত করতে চান যদি বলেন হুজুর আমি আমার কবরটা জান্নাতের বাগান করতে চাই তাহলে সঠিক সুন্নি হয়ে যান প্রকৃত সুন্নি হয়ে যান মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা এই সব ছেড়ে দেন দুনিয়াবি আলতুয়ামি ফালতুয়ামি মন গড়া কার্যক্রম সব ছেড়ে দেন আমার নবী যা করেছে সাহাবায়ে কেরাম যা করেছে আলেমদের থেকে শুনে শুনে তাই করেন তখন আপনার কবর এটা জান্নাতের বাগান হবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কবর এটা জান্নাতের বাগান হবে আল্লামা আব্দুল গনি নাবলুসি আলাইহির রহমান অনেক বড় বুজুর্গ এক মুহাদ্দিস এই মুহাদ্দিস তিনার এক কিতাব আছে ছোট এটার নাম কাশফুন নূর মিন আসহাবিল কুবুর এটা উলামায়ে কেরাম এই কিতাবের সাথে পরিচিত অনেক চমৎকার কিতাব এছাড়াও আরো অনেক কিতাবে আসছে আল্লামা ইবনুল জৌজি আজকে থেকে প্রায় 1000 বছর আগে লিখেছেন উয়ুনুল হিকায়াত কিতাবের নাম সেখানেও তিনি এই ঘটনা বর্ণনা করেছে আর বহু কিতাবে আমি এই ওয়াকিয়াটা পড়েছি বলা হচ্ছে বলে তৎকালীন জামানার এক বড় বুজুর্গ
তার নাম ছিল হজরতে আবু নসর আস-সাইক, মানে আবু নসর সাইক রহমতুল্লাহ আলাইহি। তিনের একটা আদত ছিল, তিনের একটা অভ্যাস ছিল। অভ্যাস কি? কোনো মানুষ মারা গেছে শুনলে ওই আবুল কাসেম, ওই আবু নসর সাইক রহমতুল্লাহ আলাইহি তিনি দৌড়ে গিয়ে জানাজার মধ্যে শরীক হয়ে যেত। আর কান্ডর করে হন জানাজার শরীক হন, বালা খাম না খারাপ খাম মাতন, তবে জানাজাত কথা বলে না। কোথায়? গায়ে বানা জানাজায় নয়, বলে না গায়ে বানাই জানাজায় শরীক হওয়া যাবে না। গায়ে বানা জানাজার নামাজ নামে মাযহাবের কোনো মাযহাবে গায়ে বানা জানাজার নামাজ সমর্থন করে না। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারলাম? বিশেষ করে আমরা তো মাযহাবে হানাফি, এ বিষয়ে বিস্তারিত ফুকাহায়ে কেরাম আলোচনা করেছেন। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইবার গায়ে বানা জানাজা পড়ার ঘটনা আছে। এটা হচ্ছে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এটা অন্য কারোর জন্য জায়েজ নাই। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? ই শুধু আন নবিল্লাই খাস, এলে কিছু কিছু আমল আছে জিন শুধু আন নবিল্লাই খাস, অন্য কি আল্লাহ কি নাই জায়েজ নাই। যে নাকি চারের অধিক বিবাহ করা, বলেন না চারের অধিক কি করা? বিবাহ করা। নবী করিম ইসলামের সহধর্মিনী আবার আমাদের আম্মাজান উম্মুল মুমিনিনের সংখ্যা বেশ লক্ষ্য করা যায়। কোনো বর্ণনায় 11 জনের কথা আছে। যাই হোক, চারের অধিক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জীবনীতে। নবী করিম ইসলামের 11টা শাদী মোবারক করেছেন। এই জন্য আমিও করব। এটা কি কোনো কারণে, মানে এটা কি কোনোভাবে হতে পারে না। কারণ কিছু মাসআলা নবী করিম ইসলামের জন্য কি খাস। এই জন্য একসাথে কোনো মুসলমান যদি স্ত্রী রাখতে চায় সর্বোচ্চ কয়জন রাখতে পারবে? 4 জন। এটা কোরআন কারীমের ফয়সালা। আর চারের অধিক রাখতে পারা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস মাসআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে হুজুর আছেন, আমার সাথে হুজুর অবশ্যই কথা একমত হবেন যে সাহাবায়ে কেরামের যুগে সৈয়দুনা সিদ্দিক আকবরের জামানায় অনেক যোদ্ধা একেবারে সিরিয়াতে যুদ্ধ করতে গেছে, সেখানে তারা শাহাদত বরণ করেছেন। উমর ইবনুল খাত্তাবের জামানায় অনেক সাহাবায়ে কেরাম তারা বাগদাদের দিকে যুদ্ধ করতে গেছেন, সেখানে অনেক মানুষ যুদ্ধে শহীদ হয়েছে। এমনকি উসমানে যুন্নুরাইনের জামানায় অনেকে ইহুদির সাথে যুদ্ধ করতে গিয়ে সেখানে তারা যুদ্ধ করেছিলেন। হযরত আলীর জামানায় তারাও অনেকে অনেক জায়গায় গিয়ে শহীদ হয়েছেন। আপনারা বলেন সিদ্দিক আকবরের জীবনে, উমর ইবনুল খাত্তাবের জীবনে, হযরত উসমানের জীবনে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের জীবনে কখনো কোনোদিন গায়ে বানা নামাজে জানাজা পড়েছে এইরকম কোনো বর্ণনা কেউ দেখাইতে পারবে? কথা বলে পারবে? নাই। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। এটা নবীজির জন্য খাস আমল। যাক, এটার অনেক কথা, আমার আলোচ্য বিষয় সেটা না। আমি আপনাদেরকে বলছি শুধু এইটুকুই, আপনি ইমাম সাহেব নামাজে জানাজা পড়াইলে লাশ সরাসরি সামনে দেখতে হবে। টিভিতে দেখলে হবে না, মোবাইলে দেখলে হবে না, সরাসরি লাশ সামনে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর কেন ডর করে হন না? তো এই লাশ যদি দেখুন নামাজে জানাজাত যদি জন ফায়দা আছে না নাই? নামাতের আছে না নাই? আছে, ফায়দা আছে। কি ফায়দা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, যদি মাইয়ত গুনাহগার হয়, বলেন না, যদি মাইয়ত গুনাহগার হয় তাহলে আপনারা নামাজি কালামি ইবাদত গুজার মুসলমানরা যদি আপনারা যদি তার নামাজে জানাজায় শরীক হন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজিদের দোয়ার উসিলায়, নামাজিদের নামাজে জানাজার উসিলায় আল্লাহ ওই মাইয়তের জীবনের গুনাহ মাফ করে দেবে। আর কেন ডর করে হন? আর যদি কোনো মাইয়ত ইবাদত গুজার হয়
আল্লাহওয়ালা হই, তখন ওই আল্লাহওয়ালা মানুষের জানাজায় আমার মতো আপনার মতো বা অন্য কোনো গুনাহগারের মতো কোনো গুনাহগার যদি ওই মাইয়তের জানাজায় উপস্থিত হয়, মাইয়ত ইবাদত গুজার হবার কারণে, নেককার হবার কারণে আমরা যারা নামাজে জানাজায় অংশগ্রহণ করব, ওই মাইয়তের উসিলাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। ও ভাই, জানাজা পড়লে লাভ আছে না নাই? মাতন আছে না নাই? এতলা জানাজা পড়িবেন। জানাজা ফরজে কিফায়া, আপনি না পড়লেও গুনাহ হবে না কেউ যদি পড়ে, কিন্তু তারপরেও চেষ্টা করবেন নামাজে জানাজায় সরাসরি শরীক শামিল হতে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকেও আছে, এভাবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় নামাজে জানাজার অনেক ফায়দা আছে। ওই হযরতে আবু নসর সাইক রহমাতুল্লাহ আলাইহি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একজন মানুষ মারা গেলে খবর পাওয়ার সাথে সাথে জানাজায় উপস্থিত হয়ে যাইত। একদিন তিনি দেখতেছেন একজন মানুষ মারা গেছে, আর তিনি ওই মানুষের জানাজায় যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে কিছু দূর গিয়ে তিনি দেখতেছে জানাজা শেষ হয়ে গেছে, তার কাফন দাফন চলতেছে। সুবহানাল্লাহ বলেন। জানাজা শেষ, দাফন চলতেছে। মাথা না কি চলে দে দাফন। দূর থেকে দেখতেছে ওই লাশটারে ধরে মানুষ কবরের মধ্যে নামাচ্ছে। বলে না, মানুষ কবরের মধ্যে নামাচ্ছে। নামাবার সময় মানুষ কবরের মধ্যে, আবু নসর সাইক দেখতেছে কবরের মধ্যে 4 জন মানুষ নামছে। কথা বলেন কয়জন? সবাই কেসন ব্যাকুন আর কেসন মানুষ হজন লাইমে এই বুজুর্গ ইবা দেখে দিবে দৌড়ি দৌড়ি খবর জিয়ারত করে বলে ইটকে যাওয়ার সময় দেখতেছে কবরের মধ্যে মানুষ 4 জন নামছে। কিছুক্ষণ পরে যখন মাইয়তের উপরে, যখনই মাইয়তের কবরের উপরে যখন বাঁশ টাস দিয়ে দেয়া হলো, যখন এই মাটি দিচ্ছিল, সে সময় ওই কবরের ভিতর থেকে 4 জন মানুষ থেকে 2 জন মানুষ উঠে গেছে, কিন্তু আর 2 জন মানুষ কবরের ভিতরে রয়ে গেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। মাত্র না খবর লাইমে তো হজন 4 জন, উঠতে দে হজন 2 জন, আরো আছে হজন মরাই বসে হজনই 3 জন মানুষ। জিয়াতা উড়ের উনে এবার উরুস্তুল করে মেডিজা ফাইদের। আবু নসর সাইক আল্লাহর এই ওলি দূর থেকে ডাক দিতেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা দাঁড়াও। খবরদার, আমি দেখতেছি 2 জন জিন্দা মানুষ কবরে তোমরা রাইখা দিছো। সবাই আশ্চর্য হয়ে গেছে, বলে লোকটা পাগল হইল নাকি? আমরা নিজেরা দেখতেছি কবরে শুধু লাশ আছে, আর উনি বলতেছে কবরের মধ্যে জিন্দা আরো 2টা নাকি মানুষ আছে। উনি মনে হয় পাগল হয়ে গেছে, উনার কথা শোনার দরকার নাই, আমরা তাড়াতাড়ি মানুষটারে কবরে দিয়ে দিই। ভাইয়েরা আমার, এই মানুষটারে কবরে দিয়ে দিছে। কবরে যখন দেয়া হয়েছে, ঠিক এমত অবস্থায় আবু নসর সাইক কবরের পাশে গেছে, সবার সাথে কথাবার্তা বলছে। সবাই বলতেছে নয়, এই কবরের ভিতরে শুধুমাত্র 1 জন লাশ আমরা দিয়ে তার উপরে মাটি দিয়েছি, এখানে কোনো জিন্দা মানুষ ছিল না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলেন, এখানে কোনো জিন্দা মানুষ ছিল না।
তাইলে তো আরা তোমার তো বারে বেশি দেখতাম, আরা হাসে মাতো না, আরা হাসে। ইবা বিশ্বাস করে নফারে ইবা নাই নিজা চোখ দি দিলাম দে মানুষ লাইমে দে হজন 4 জন মরা সহ 5 জন উঠতে দে হজন 2 জন আর নিজের চোখ দি দিলাম দে মরা সহ 3 জন মানুষ খবরের ভিতর 2 জন জিয়াতা 1 জন মরা মাত্র না 1 জন মরা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর এই বান্দা হযরতে আবু নসর সাইক কবরের পাশে দাঁড়াইয়া বরাবর 100 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই, আর কেন ডর করে হন? কয়বার 100 বার। সূরা ইয়াসিন এমন একটা আমল, যে ব্যক্তি বেশি বেশি সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তার অন্তর তার সিনা খুলে দেবে। সে কোনো মাজারে গেলে মাজারওয়ালা আছে নাকি নাই এটা তার দিলের মধ্যে এহসাস হবে, জানা হবে। কোন কবরস্থানে গেলে কোন কবরে আযাব চলে, কোন কবরে আযাব চলতেছে, কোন কবরে জান্নাতের নাজ নিয়ামত দিছে আল্লাহ, এগুলো তার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জানা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নি হলাম দুজুর আল্লাহ। বেশি বেশি সূরা ইয়াসিনের তেলাওয়াত মানুষের জীবন বদলে দেয়, মানুষের অন্তরের চক্ষু খুলে দেয়। অন্তরের চক্ষু যখন মানুষে খুলে যায় তখন চকিবাদি নদেইলেও আর কোনো অসুবিধা নাই, ও অন্তরের চোখ দিয়ে ফেলা। আর মানুষের এই চোখ দিয়ে নে বাদ দিয়ে দেখা যা দেয়, অন্তরের চোখ দিয়ে মানুষের কলব পর্যন্ত দেখা যায়। ডর করে হন সুবহানাল্লাহ। এতলাই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হদ্দে উল্টা চলতি হে दीवाने गाने आँख बंद करती है दीदारे के लिए सलातुनिया सलाम। उल्टा चलती है दीदारे के लिए, उल्टा चलती है दीवाने गाने इश्क आंखें बंद करती है दीदारे के लिए सलातुनिया रसूलुल्लाह আলাইকুম। প্রিয় ভাইরা আমার, এটার মানে হলো আল্লাহর জমিনে কিছু কিছু মানুষ আছে তারা উল্টা চলে। আমরা দেখি কপালের চোখ দিয়ে, তারা দেখে অন্তরের চক্ষু দিয়ে, আর উপরের চক্ষু দিয়ে দেখলে মানুষের বাইরে দেখা যায়। কিন্তু আল্লাহরও এমন কিছু বুজুর্গ মানুষ আছে তাদের অন্তরের চক্ষু যখন খুলে যায় তারা মানুষের কলিজা পর্যন্ত দেখে ফেলে। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলেন মারহাবা। ওই ঠিক আছে বিহার শরম দে দে কি আনো দে দে তোলে ইবা ভালো আছে। আল্লাহর কবুল করো, ওয়াজ বুঝে দিবে না ওনারা কেন করতে লাগবেন দে গুসইন পাল্লা ওনারা কে আল্লাহর বুঝিব তৌফিক দাও, আমিন হন। এই আল্লাহর বান্দা হযরত আবু নসর সাইক কবরের পাড়ে গিয়ে দীর্ঘ 100 বার মাতন হবার 100 বার সূরা মাতনা সূরা ইয়াসিন পড়িবেন। সূরা ইয়াসিন যারা পড়ে তারা মৃত্যুর বিছান সহজ হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবীর এক হাদিসে আসে বলে তোমরা সূরা ইয়াসিন পড়ো, কারণ কোনো মাইয়ত যখন মারা যাবে তোমরা সে সময় কি করো, তোমরা ইয়াসিন তেলাওয়াত করো যাতে সাকারাতের বিছানা সহজ হয়। কারণ সাকারাতের বিছানা এটা বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কিনা? সাকারাতের
বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। হৌজে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, হৌজে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সালাতুনিয়া জোরে জোরে আলাইকুম সালামুনিয়া। এবার সকলে বলেন না মারহাবা। এটা আসলে মাহফিলত মানুষ এদুন হইব দে, আই শুরু গজি দে এতে যেদুন এখনো এদুন ব্যাগুন এখন মারহাবা। আর কত রাত গড়িলে মানুষ হইব, রাতিয়া বেশি রাত গড়ে যৌ নাই কোন মানুষ নয়, বেশিরভাগ এই দে রাক্ষস নামাতে কি দে রাক্ষস। ওই বিরিয়ানি দিবস অর্থাৎ কোন মানুষ নাকি মানুষ হইলে অনরা যারা শুরুত্ব নাই হতাক্কিন মশলা উনিলা নাজিয়া হতায় জিনিস অনরা উনিলান আলহামদুলিল্লাহ হন্নাবাজি এ মাহফিলতে তোলা বইবেন। আমার নবী বলেন, আমার নবী বলেন উকুদু আলিমান অথবা কুন আলিমান, তোমরা আলিম হয়ে যাও, আলেম হও তোমরা সবাই। আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও। আও মুস্তামিআন, ছাত্র হইতে না পারলে আলেমরা কি বলতেছে সেগুলা শোনো, শোনার চেষ্টা করো। এটাও যদি তোমার সম্ভব না হয় আও মুহিব্বান, তোমরা আলেমদেরকে ভালোবাসো। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। খবরদার তোমরা 5 নম্বরে যাবা না, 5 নম্বরে হবা না। যদি 5 নম্বর হও ফাতাহলাক, তুমি ধ্বংস হয়ে যাবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জন্য হুজুরেরা ওয়াজ করলে, আলেমরা বয়ান করলে দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে চেষ্টা করবেন আলেমের মজলিসে বসতে। আমার নবী বলেন যেই ব্যক্তি কোনো একজন আলেমের মজলিসে বসেছে ফাকা আন্নামা জালাসানি জালাসাল উলামা ফাকা আন্নামা জালাসানি, বলে যেই ব্যক্তি কোনো আলেমের বৈঠকে বসেছে সে যেন আমি রসুলের বৈঠকে বসেছে। জোরে বলুন আজিয়া রমিজ আহমদ সমুদি তার মতো এত বড় বড় বুজুর্গ আলেম, তারা অসংখ্য আলেম বাইর করে দিল্লা আলেম অনারের এলাকাত ওয়াজ করে দে মানুষ 2-4 জন, তাও রাইতো 9টা বাজে 10টা বাজে। হাই হাই এত লাই আল ওয়াজ মাহফিল ইয়ান কি আজি নতুন হয়ে দেন এটা মাহফিলে বুঝি ইয়ান মানুষ নমাতে আজিয়া হয়ে দেন মাহফিলে মানুষ আজিয়া এটা মানুষ মাহফিল হইব ইয়ান আজি না মগরিব তো থই দে না তো কত হয়ে দিয়ান ইয়ান আগে ন হই না মাত্র না আগে ন হইয়ে তো আগে হইয়ে দেয় তো লাই আয় যদি গোড়া দুনিয়ায় ঘুরি আর ইপসা ফারা জমা ফরাই সীতাকুণ্ড গিয়ে সীতাকুণ্ড তুন আবার এডে যদি আয় আইতারি তাও 8 টাইমর প্রায় 1 ঘন্টা আগে চলে এসছি। এখানে শহরে বড় মাইক্য ফাই বললাই ওই আয় আবার কুতুব দিয়া মালিক শাহজুর রহমতুল্লাহের দরবার জেমেড়ে আজিয়া আর গিয়ে শিডিউল আছে আল্লাহ কবুল বললি তো এরা আর এই কেনা যাই বললাই আয় আরো প্রায় 1 ঘন্টা আগে চলে এসছি। আয় আয় দিয়ে মানুষ মাহফিলত একজনও নেই। উজুর ওয়াজ গুজি কেন সুন্দর আয় নিজে মানে খুশি হই উনির হয়তো মাশাল্লাহ কিছু মানুষ ওই ফাল্লা এরা আয় দিয়ে ওই বাচ্চা তারা 2-3 জন বৈঠিক কিয়া এত লাই আলেম ওলামারে ইজ্জত করিবান ইবে জানলেও মসজিদ আয় দূরত্ব আসি বলে আর ওয়াজ উনি বানিয়া ফরজ হই দে না। প্রত্যেক আলেমর ওয়াজ না লাজেম জরুরি, কথা বলে না ঠিক নেবে ঠিক কিয়া অনিবে 1 ঘন্টা কথা কইব দে রে একখান হতা অন জীবনত দরকার আছে।
সুবহানাল্লাহ নহর তো নাই নিজেও চেষ্টা করি দে কোনো মাহফিলত গিলে ডাকে বই একখানা কিছু আলেমি বেজিবা আর আগে ওয়াজ করের এবার হতা কেন নি আল্লাহ আর বিয়াগুন কবুল করক এই তো এত লাই মাশাল্লাহ মানুষ বহুতই ইয়ার তো মানুষের আর দরকার নাই ফাইলে ওই আর পরে যাবা হুজুর নজরুল ইসলাম আল কাদের মাদ্দাজিলুল আলী যাব ওয়াজ করিব এই ওয়াজ করিবার আগে আগে গেট টান বাঁধি দিবেন এটা যে নোয়াকি আইলে ঢুকিন না পারে কিলি তারা জানে দে এই মানি বিরানি মাথা নেই বা মানে কি হ্যাঁ এই অনারা যারা শুরু তেইশন কমিটিরও কইমদে যদি পর্যাপ্ত থাকে ইনশাল্লাহ বেয়া কোনো দোয়া ধরে দিয়ে দিবে ঠিক বলি হর মশালা জাগা মতো খুঁজছি আল্লাহ আর কবুল করো আমিন হন নাই মস্কারি করতে না যদি বেশি থাকে এই অনারা যারা শুরু তো নাই এনে বই অনারা বৈশ্যন্তে তো আয় হতাই হইতেছি নমাতে ঠিক নেবে ঠিক অনেক বলে তো আর কথাই নাইতো না নো আসতো তো ওনারা আর রেসপন্স দিয়ন মাইতন ডর ডর করে সুবহানাল্লাহ করতে লাগন আয় কিছু হইলিয়ান মানতে লাগন আয় মাঝে মধ্যে সুর বাচ্চা টাচ্চার দমক দি দিন ওনারা মানে অত্যন্ত আনন্দ চিত্তে গ্রহণ করতে লাগন তো ওনারা নতাইলে এ মাহফিল ইন জৈনতনে কিছু হইতো না নইতো তাহলে পর্যাপ্ত তাইলে ইতারের দিবান যারা মাহফিল তাই বুঝছি ইতারের মেহমানদারি গণ অন্যান্য দিয়ে আর আল্লাহ লাজেম আল্লাহ আর ব্যাগ কোনো বুঝার তৌফিক দান করো লাস্টে শুনিয়া নবী সালাম আলাইকে বলি চোখ মুছি মুছি লঙ্গি ফুরি ফুরি দৌড়ি দৌড়িয়ে গিয়ে এনে নটুকে বানো হাম্মাং কি অযথা এটা লাস্টে মানুষ হইতো মানুষ ন বেশিরভাগ কি হইলেন দায় রাক্ষস হনকস বেশিরভাগ হইতে বিরানি ফল আল্লাহ আর কবুল করক আর কেন ডর করি হন দুরুশরীফ পড়ং সালাতুনিয়া আলাইকুম তো এত লাই অনরের খুদ্দি আলেম জীব হইব ওয়াজ করলে বইন ধরা আছে না নাই হুজুরর অনেক ছাত্র আর বন্ধু আছে বহুত ছাত্র হুজুরের ছাত্র মুফতি আছে মুহাদ্দিস আছে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হন উজুরও এবার আর ফুয়া এবার আর ছাত্র না তো গুয়াজ গরক খাই যাই হইত ফাইত না ফাইত কিন্তু মানুষের ভদ্রতা বিনয়ী আদব কি জিনিস এসব আলেম নতাইলে আর বুঝতাম আল্লাহ হুজুর এলমত আমলত হায়াতত অফুরন্ত বরকত দান করক বেগুন হন আমিন বইতে কেনে না থাকে নিজেও প্রায় 1 ঘন্টার ওয়াজ গুজন আবার আইও প্রায় 1.5 ঘন্টার হাসাহাসি সময় ওয়াজ করির এই পর্যন্ত হুজুর নীরব নিবৃত মাহফিলত বইতে কোন আর আরে উদ্বুদ্ধ করতে লাগুন হুজুরে বইয়ন মানি এ আর জিন ফুজি সারা জীবন এসব আলেমরা আজিরা দন আর হুজুর হইতে ওয়াজিন ঠিক আছে না সন ইয়া নকই আজিরা দন নমাতে ঠিক নেবে ঠিক নইলে এসব আলেমর সামনে আর ওয়াজ গুজমদের যোগ্যতা হন আছে দেন আর আর কথা কিন প্রশংসা গুজ্জু জুড়ে আল্লাহ জানি ব্যাগ কিন ওইব তৌফিক দান করে ইন আর তো নাই আল্লাহ জানি আর ব্যাগ আল্লাহ জানি মরিবর আগে এই যেটি কিন কোয়ালিটি আর নামে হই আল্লাহ জানি ব্যাগ কিন আর ভিতরে দান করে বেগুন হন আমি বুজুর্গ আলেম হুজুর হই ইন বেগিন আল্লাহ যেন আরে দান করি নাই হুজুর হদ দে তা আমিন আমিন হই আল্লাহ ইন বেগিন আরে দ হঠাৎ কিনা আর লকব দি কত সুন্দর করে আর নাম একবার 900 বার হই ইয়ানোর নাম বিনয়ী ইয়ানোর নাম আদব ইয়ানোর নাম এহতেরাম ইয়ানোর নাম ইজ্জত আল্লাহ ইয়ান আল্লাহর নবী ইয়ান হদ দে আও মুহিব্বান তোমরা আলেমলের ভালোবাসো এখানে ডর করে হন সুবহানাল্লাহ তো আলেম ইবে মসজিদের ইমাম হোক ইবে মসজিদের মুয়াজ্জিন হোক ইবে মসজিদের খতিব হোক ইবে এনে ওয়াজ করতে হোক অথবা ইবে এনে মাদ্রাসাত ফরদারার জহুর তারাও আলেম এলাকার মানুষ হোক তারপরও সম্মান ইজ্জত এহতেরাম গরম দরকার আছে না নাই ইবে আর গরর ফুয়া তোর মলই কি 2 পয়সার পাত্তা নদী হদাই নাউজুবিল্লাহ খন খবরদা এন হইবেন ইয়ার নাম আদব নয় মাতর না ইয়ার নাম আদব নয় আর মাহফিলরে চেষ্টা করি বান্ধে তাড়াতাড়ি শেষ করি বললে আর রাত গড়ি মাহফিল গরণ ইয়ান কিন্তু সুন্না পরিপন্থী মাতর না ইয়ান কি পরিপন্থী সুন্না পরিপন্থী নবী করিম ইসলামর হাদিসে পাক পরিপন্থী
আমার নবী সাহাবায়ে কেরাম ওয়াজ করতেন কত সুন্দর, কিন্তু তারা এশারের নামাজ পড়ার পর আর কোনো ওয়াজ নাই, সোজা বিছানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতলাই আরও চেষ্টা করছিলাম দেয়া বহু জায়গাত আছে সিটামতে হনো রাইতে 10টা বাজে দেয় মাইক বাঁধে, 12টা বাজে দেয় বিশেষ বক্তা উঠে, 3টা বাজিব দেয় প্রধান বক্তা মাত্র উঠিব, 4টা বাজিলে বলে প্রধান অতিথি আইব দে, ফজরের পরে মোনাজাত। ইনকি মাহফিল মানুষও গুম্মাডার ঘুরি রাইতের 12টার পর 11টার পর মানুষের দেমা আগে আর হাজ করে না নগরে মানুষ এনে বইতে কি ঠিক বুঝদি বললা বুঝছি দে এবার দেমাগে আর কি নগরের হাজ নগরের। এত লাই নিজেও চেষ্টা করি গভীর রাতিয়া খুব সহজে ইয়ান মানে বেশি এল্লা মুতবর জাগা নইলে খুব সহজে গভীর রাতিয়া মাইক লই বলার চেষ্টা নকরি, অনরও চেষ্টা করি মান মাহফিল আধা আর রাত করি মানুষ কিয়া শহরে শেষ করি ঘোষণা করি দেন মাহফিল 10টার ভিতর শেষ, যে আইসে পাইব নোয়াইলে না পাইব। 1 বছর হষ্ট হইলে 1 বছর হইতে বেয়াগুন মগরিবর ফরাই বইতে আইব, হয়তো নহলে গত বছরের মতো বিরানি কোনো দাঁড়াইম বলি হই ময়ূরের নোয়াজ করি বা নলরিব না মাথাতে ঠিক নেবে ঠিক উগা ময়ূরের ফরে দিবান মগরিব টু ইশা মাথা অনুগা দিবান তো হতে আসর টু মগরিব নাথ খালাম পড়িব, মগরিব টু এশা বক্তব্য শেষ, এশার পর আরোগ্য শেষ, এই 10টার দিকে বা 9টার দিকে আরোগ্য উড়িব, ই ভাই 11টা পর্যন্ত করে ওয়াজ শেষ। এখানে ডর করে হন মার হাবা এলিয়া না ওয়াজ ইয়া ওনারা কি কি করতে রাত গভীর 11টা বাজে প্রধান বক্তা, 12টা 1টা বাজে প্রধান আকর্ষণ, ইয়ার পরে প্রধান অতিথি বেগুম প্রধান ঈদের রাজ্য রত বেগুম প্রধান মাহফিলের হেন বিলে কান দেখ দি ব্যাগ প্রধানের বিশেষ নেই, প্রধান ওয়াইজিন প্রধান ওয়াইজ প্রধান বক্তা প্রধান আলোচক মুখ্য আলোচক ইন ঘোড়া দুঃখা বাজিনো না না মাথায় ঠিক নেবে ঠিক কি দরকার। আল্লাহ আর বিয়া কোনো কবুল করো। হ্যাঁ তুইলে বহুজন ফুজল্লা হজুর অনর নাম প্রধান বক্তা দিতে হ্যাঁ প্রধান বক্তা মদান বক্তা বাদ দে ফুস্টারত নাম বেয়া কোনলা লেখি জাগা হালিতে আইলি অনেক কোনা তাহার গান দিস মাইসে যেন দেখে দে আইও আইর এ দূরে লইব আর ফুস্টার নগরলে তো নেই না মাথায় ঠিক নেবে ঠিক কি ওরে নিচে প্রধান বিশেষ দরকার আছে না এসে মাইসরে হেদায়তের কথা কইম আলোচনা বাস মাইসর আয় কিছু কোরআন হাদিস জিম ফুজি মাইসর একখানা ইনো নাই হম কে মাইসে কিছু শিখিব আল্লাহ ফায়দা হইব, মাইসে কিছু শিখিলে আমল করলে কিয়ামতের দিন আর আল্লাহ নাজাত রসিল হইব বেয়াগুন এখন আমিন। একা দুরশরীফ পড়ুন সালাতুনিয়া আল্লাহ আর কবুল করক জোরে হন আমি। প্রিয় মায়ের আমার ওই যে আমি কথা বলছিলাম হযরতে আবু নসর সাইক রহমাতুল্লাহ আলাইহি বেগুন মনোযোগ আছে না ইবা খবর ফারজ যায় সূরা ইয়াসিন পর্যন্ত হবার 100 বার কিল্লাই অন্তর খুলি বললাই মাতন অন্তর খুলি বল ইয়াসিন পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে দিছে দোয়া করতেছে আল্লাহ তুমি দয়া করে আমাকে এই কবরের মধ্যে যে মানুষটা আছে যে 2 জন মানুষ ঢুকছে আল্লাহ কেউ বলে দেখে নাই আমার চোখ দিয়ে আমি দেখেছি আল্লাহ এই কবরের ভিতর আরো 2 জন জিন্দা মানুষ ঢুকতি আমি নিজে দেখছিলাম আল্লাহ ওই 2 জন জিন্দা মানুষকে এই রহস্যটা আমাকে বুঝার সুযোগ করে দাও। আর কে ডর করে হন আল্লাহ তুই এই খবরের মাঝে জিন্দা মানুষ দুয়া দেখি দে উন হন ইয়ান কেন আরে বুঝিব তৌফিক বুঝিব সুযোগ করি দো। প্রিয় ভাইয়ের আমার আল্লাহর এই বান্দা হযরতে আবু নসর সাইক রহমাতুল্লাহ আলাইহি এইভাবে দোয়া করতে করতে হঠাৎ করে কবরের মধ্যখানে 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না কবরের মধ্যখানে কি হয়ে গেছে 2 ভাগ হয়ে গেছে আর সেখান থেকে একজন মানুষ বের হয়ে কারো সাথে কথা না বলে চলে যাচ্ছে আর উনি বের হবার সাথে সাথে
কবরটা আবার জোড়া লেগে গেছে। আবু নসর সাঈদ পেছনে পেছনে দৌড়াচ্ছে, এ আল্লাহর বান্দা তুমি একটু দাঁড়াও, আল্লাহর ওয়াস্তে বলছি, কি তোমার পরিচয়, তুমি কে, তোমার পরিচয়টা আমাকে দাও। আমি তোমার অপেক্ষায় এতক্ষণ কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম। আল্লাহ, আচ্ছা, মাশাআল্লাহ, জিন্দাবাদ, সকল বলেন মারহাবা। খবর কি ফাড়েগি মাতন খবর ফাড়েগি, এ তো মানুষ গো বাইরে মাতন, মানুষ গো বাইরে কি হলো না মাতি যার গুই ইবে ফিসুদি ডাক দিও বা আল্লাহর ওয়াস্তে কেনা ডাকতে ইও বাজি তো আল্লাহ বলে আয় এতক্ষণ এটা খবরত মিন্নত করির 100 বার সূরা ইয়াসিন বললাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর রহস্য গান কুলিদের বা আল্লাহ একখানা তুমি আল্লাহ হতা হ, সাথে সাথে ইবে পিছনে ফিরে গিয়ে একখানা ডর করে হন না সুবহানাল্লাহ, ইবে পিছনে ফিরে গিয়ে হতা হন। হতে কি নাম, কে তুমি, কি তোমার পরিচয়, কবরে কি করছো? বলে এই আল্লাহর বান্দা আবু নসর সাঈদ, তুমি মনে রাখবা আসলে আমি কোনো মানুষ নই। কথা বলেন, আমি কোনো মানুষ নই। তুমি যে দুইজন দেখছো তোমার চোখ ভুল দেখে নাই, তুমি ঠিক দেখছো। সুবহানাল্লাহ বলেন, তুমি কি দেখছো? ঠিক দেখছো। তুমি যে দেখছো এই কবরের ভিতরে দুইজন মানুষ ঢুকতে, ওই দুইজন মানুষ এগুলো কোনো মানুষ ছিল না, এগুলা ছিল মূলত দুইজন আল্লাহর ফেরেশতা। বলে না, দুইজন আল্লাহর ফেরেশতা। পরে যেই মানুষটা এই কবরের মধ্যে দাফন হয়েছে, যেই মানুষটা কবরের ভিতরে শুয়ে আছে, উনি হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের একজন মানুষ। আর আল্লাহর জমিনে সুন্নি মতাদর্শের কোনো মানুষ মারা গেলে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দেবার জন্য, প্রশ্নের উত্তর দেবার সময় ভয় না পাওয়ার জন্য, মাইয়তকে সহযোগিতা করার জন্য ওই সুন্নি মানুষের খবরে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে থাকেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলে আমরা হলাম সেই দুইজন ফেরেশতা, আমি হলাম একজন। বললাম আমি হলাম একজন, আরেকজন আছে। আমরা মাইয়তকে সাহায্য করতে আসছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি মানি? আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইলে কথা বলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য সুন্নি হবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত এর অনুসারী হবে। সুন্নি ব্যতীত আপনি অন্য কোনো দল, অন্য কোনো আপনি মতাদর্শ আপনি যদি ফলো করেন, এদের মানুষ বেশি, এদের দল বেশি, সংসদে এদের সিট বেশি, এদের সিট সংসদে যাবে, এরা ভবিষ্যতে অমুক হবে তমুক হবে, আমি সুন্নি দল করব না, তাদের একটা সিটও নাই, সিট হতো তাই তুই নিজে বুট ন ধর না, মাথে ঠিক নেবে ঠিক, তুই নিজে তো মোমবাতি হলে তোমর না, মাথে ঠিক নেবে ঠিক, তুমি হতো না সংসদে যাইব, আবার হিন্দি হদের সিট নাই, আবার হিন্দি ধরে গাইল দের হদ, ইতার আর কিছু নাই, ইতার মানুষ নাই, মানুষ কিল্লা রাত দে। সুন্নি হইলে মানুষের দরকার আছে না, আল্লাহ রসুল হইলে কাফি। এখানে সুবহানাল্লাহ হন, আল্লাহ রসুল হইলে কি, তার মানুষ কি, মানুষের হাম্মান কি? সারা পৃথিবীর মানুষ যদি আমার সাথে থাকে, আল্লাহ এবং রসুল যদি আমার সাথে না থাকে, এ টাকার বেল আছে না, নামাতের বেল আছে না? আর সারা পৃথিবীর মানুষ যদি কারো কাছে কারো সাথে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি কারো কাছে থাকে, সারা পৃথিবীর মানুষ যদি কারো কাছে থাকে, আল্লাহ এবং রসুল যদি না থাকে, এই টাকার কোনো বেল নাই। আর সারা পৃথিবীর একজনও মানুষ আপনার সাথে কেউ নাই, কিন্তু আপনার সাথে আল্লাহ এবং রসুল আছে, এই আসার বেল আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই আসার কি আছে? বেল আছে। এ আসা দি কিত্তু আল্লাহ রাব্বি আগুনের কবুল করক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তৌফিক দান করক। হ্যাঁ, ওনারা এতক্ষণ পর্যন্ত বুঝাই দিয়ান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হদ্দে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম,
বলে কিছু মানুষের চেহারা আলো হবে মাতন, কিছু মানুষের চেহারা কি হবে? আলো হবে। আর কিছু মানুষের চেহারা কালো হবে। বলে না, কিছু মানুষের চেহারা কি হবে? কালো হবে। তো আলো কারা হবে? বলে আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলেন না, আহলে সুন্নাহ ওয়াল জামাত। নারা কইদেন তাফসীরের বড় বড় তাফসীরের কিতাবত এসে। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী নিজেরাও হবেন, বাচ্চাদেরকেও সুন্নি বানাবেন। কথা বলেন না, ঠিক না বেঠিক? সামনে লাইলাতুল বারাত আসতেছে। আমার আগে হুজুর লাইলাতুল বারাতের অনেক তথ্যবহুল আলোচনা করেছেন, মাশাআল্লাহ। আমি শুনে খুশি হয়েছি, কিন্তু আপনারা অনেকেই শুনেন নাই। আপনারা দেরি করে আসার কারণে অনেকেই হুজুরের আলোচনা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু সেই লাইলাতুল বারাত এটি কোরআনে আছে, লাইলাতুল বারাতের কথা হাদিসে আছে। লাইলাতুল বারাত আমাদের বুজুর্গানে দিন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এরপরে একদল আসি বলবে লাইলাতুল বারাত বেদাত। নাউজুবিল্লাহ নহর খন্দাত খন্দাত বেদাত বেগিন বেদাত ইতার মতে। এই জন্য লাইলাতুল বারাত করবেন। বলে না, লাইলাতুল বারাত পালন করা দরকার আছে না নাই? হালুয়া রুটি ই নাই নগত্য হইতাম আগে, এখন সদ্য ঘর কিনলেই বাতেল দিন হাদিসত কিতাবত নাই। ইনো কিতাবত আছে, সুবহানাল্লাহ নহর, ইনো কিতাবত আছে। তবে হ্যাঁ, নামাজি হতে হবে আপনাকে। মাত্র না কিয়ম পড়িব, জীবনভর নামাজ নাই। লাইলাতুল বারাত যেদিন ফারমর কোরআন নিবল্লাই দোয়ানত কিনতে গিয়েও এদিন ফজর নামাজও ন পড়ে। এইবার ফাতি এই নিবার লাখনা হামইব না, মাতন হইব না। উগ্র ন কুড়া যদি 2 কোটি জমারাই ফাতিয়া কর, তারপর ওই 2 কোটি কুড়ার ফাতিয়া এক পাল্লাত দিলে ফজর নামাজত 2 রাকাত সুন্নতর সম পরিমাণ হইব না? তো কি তো নামাজ আগে ফরম পড়ব। ইয়া কদন আছে দে সারা বছর নামাজ নাই, দোয়া নাই, জিকির নাই, আজকার নাই, তসবি নাই, তাহলিল নাই। এই লাইলাতুল বারাতে সে ফাতিয়াল্লাহ দুমুরের আজি নইরার তেক্য মসজিদে তো কোনো মিকে তো লইনে ঢুকাই দিই এখন কে দুমুরের মসজিদে নজারি ও দুমুরের দে ফতে ফতে নামাতে, ঠিক না বেঠিক? এদিন হইলে কেন হাঁদি হাঁদি আল্লাহ হাসে তৌবা করছো। এদিন আরো ফেসবুক বেশি চলার, এমবি বেশি বুঝছি, হয়তো আজি ওর গো মাথা কম ফুরিব। নাউজুবিল্লাহ নহর, আরো জোরে হর নাউজুবিল্লাহ।